ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আকার আকৃতি দিয়েছি। কেমন আকৃতি দিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্ব উত্তম আকার আকৃতিতে গঠনে। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, যত কিছুর গঠন আছে, সব চাইতে সুন্দর সূরত এবং গঠন হচ্ছে মানুষের গঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সুন্দর গঠন, এত সুন্দর আকার আকৃতিতে সৃষ্টি করেছেন। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে মানুষ পুতুল বানায়, রোবট বানায়, বিভিন্ন রোবট পুতুল বানানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আকার আকৃতি দিয়েছেন, সে আকার আকৃতি ছাড়া অন্য কোনো ডিজাইনে বানাতে পারে নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 হাত দিয়েছেন, হাতের জায়গায় নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন। পুতুল বানানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গার মধ্যে মানুষের জন্য যেটাই ফিটিং করেছেন সেরকম ভাবে বানায়। মানুষের দিমাগের মধ্যে এর চাইতে উত্তম সুন্দর কোনো সূরত আসে না। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সূরত দান করেছেন, এটা হচ্ছে সবচাইতে উত্তম এবং সুন্দর সূরত। এর থেকে সুন্দর এবং সূরত আর হতে পারে না। এই জন্য এই পর্যন্ত মানুষ কত পুতুল বানায়, কত রূপ বানায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে একটা সূরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে একটা আকৃতি, এই আকৃতির বাইরে যেতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষের মর্যাদা, মানুষের সম্মান নারতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতের হাতে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর এবং উত্তম যে সূরত, যে গঠন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই দান করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম, যা আদমের সন্তান ইনসানকে আমি নিজ কুদরতের হাতে বানিয়েছি এবং ইনসানকে সমস্ত মাখলুকাতের মধ্যে যে উত্তম ডিজাইন, উত্তম সুন্দর সূরত ওটা দান করেছি। দান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি এবং তাদের জন্য ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলভাবে এবং সমুদ্রে, জমিনের মধ্যে কুলে এবং সমুদ্রে, উভয় জগতের মধ্যে, উভয় জায়গার মধ্যে চলাফেরার জন্য আমি যানবাহনের ব্যবস্থা করেছি। সমুদ্রের মধ্যে চলাফেরা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকার ব্যবস্থা করেছেন এবং কুলের মধ্যে চলাফেরা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন যুগে ঘোড়া ঘাটের ব্যবস্থা করেছেন, বর্তমান যুগে গাড়ির ব্যবস্থা করেছেন। সাথে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সর্বোত্তম রিজিক উৎপন্ন করেন, তৈয়ার করেন। সেই রিজিক যাতে মানুষ কামাই করতে পারে, সমুদ্র লাইনে কামাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা করার জন্য নৌকা দিয়েছেন এবং কুলের মধ্যে ব্যবসা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন আর আগেকার যুগে ঘোড়া গাধা উটের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সমস্ত মাখলুকাতের চাইতে উত্তম বানিয়েছেন। হার ক্ষেত্রে আপনি দেখবেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য প্রাণীর তুলনায়, অন্যান্য মাখলুকাতের তুলনায় শ্রেষ্ঠ বানিয়েছেন। হার দিকে অন্যান্য প্রাণী থেকে বুঝ জ্ঞান নাই, কিন্তু মানুষের বুঝ জ্ঞান আছে। অন্যান্য প্রাণী থেকে কৌশল নাই, মানুষ থেকে কৌশল আছে। এই জন্য বাঘের থেকে মানুষের চাইতে অনেক বেশি বল শক্তি, তারপরেও মানুষের কৌশলের কাছে বাঘও ফেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুককে সমস্ত মাখলুকের তুলনায় শ্রেষ্ঠ বানিয়েছেন হার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত যত্ন করে কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আকৃতি কেন দান করলেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আকৃতি দান করে মানুষকে এত সম্মানিত কেন করলেন? এটা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিজ্ঞাসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাব দিবেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ও মানব জাতি, ও ইনসান, তোমাকে আমি নিজ কুদরতের হাতে সৃষ্টি করেছি, তোমাকে উত্তম আকার আকৃতি দান করেছি এবং সমস্ত মাখলুকাতের কাছে তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি কেবলমাত্র একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী চলা। এত সুন্দর আকৃতি দিলেন, নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানালেন, এরপরে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য।